নমস্কার বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও একটি চাকরি সংক্রান্ত খবর নিয়ে হাজির হলাম। কী চাকরি কী বৃত্তান্ত, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও পরবর্তী চাকরির খবর নোটিফিকেশন হিসেবে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে, যার লাস্ট ডেট রয়েছে 11ই নভেম্বর। রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের অধীনস্থ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গ্রুপ ডি সহ মোট 20 ধরনের শূন্য পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পদের নাম কুক কাম কেয়ারটেকার। শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন জানানোর জন্য প্রার্থীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়া স্থানীয় ভাষায় সাবলীলভাবে কথাবার্তা বলার দক্ষতা রাখতে হবে। প্রার্থীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। মাসিক বেতন: এই পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে 8,000 টাকা বেতন দেওয়া হবে। বয়সসীমা: আগ্রহী প্রার্থীদের 20 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। পদের নাম ল্যাব টেকনিশিয়ান। শিক্ষাগত যোগ্যতা: ল্যাব টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিগ্রি অর্জন করে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে বেসিক কম্পিউটার অপারেটিং সম্পর্কে প্রাথমিক ধারণা রাখতে হবে। মাসিক বেতন: এই পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে। সর্বোচ্চ 40 বছরের পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে। পদের নাম অ্যাটেন্ড্যান্ট। শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়া প্রার্থীকে স্থানীয় ভাষায় কথাবার্তা বলার দক্ষতা রাখতে হবে। মাসিক বেতন: এই পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে 5,000 টাকা পারিশ্রমিক দেওয়া হবে। বয়সসীমা: এই পদের ক্ষেত্রে প্রার্থীকে ন্যূনতম 20 বছরের থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। পদের নাম ANM OSTC। শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের অবশ্যই ANM ডিপ্লোমা ইন নার্সিং অথবা ব্যাচেলর অফ সায়েন্স নার্সিং বিষয়ে ডিগ্রি অর্জন করে থাকতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হয়ে থাকতে হবে এবং স্থানীয় ভাষায় কথাবার্তা বলার দক্ষতা রাখতে হবে। এক্ষেত্রে মাসিক বেতন রয়েছে 18,000 টাকা। বয়সসীমা: এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সসীমা হল 60 বছর। আবেদন পদ্ধতি: আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট মারফত সমস্ত আবেদন নথিভুক্ত করা যাবে। এর জন্য প্রার্থীদের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এ ভিজিট করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান কপি নির্দেশ অনুযায়ী আপলোড করে আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি: সংশ্লিষ্ট এই নিয়োগের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের 50 টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, UPI ইত্যাদির মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা করা যাবে। নিয়োগের স্থান: এই বিজ্ঞপ্তির অধীনস্থ সমস্ত ধরনের শূন্য পদের নিয়োগ দার্জিলিং জেলার গোর্খা টেরিটোরিয়াল আর্মি সংস্থার অধীনে করা হবে।
প্রার্থীরা দার্জিলিং জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরে শূন্যপদে ভিত্তিতে নিয়োগ পাবেন। আবেদনের শেষ তারিখ। সংশ্লিষ্ট এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে 1 অক্টোবর 2024 তারিখ থেকে। আগ্রহী প্রার্থীরা 11 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন। তো এই ছিল চাকরি সংক্রান্ত খবরটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে খবরটি পৌঁছে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।